আজকে যে বলছে এই করব হ্যান করব ত্যান করব, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছিলে, কি করেছো বাবা? তা তুমি তো জানো এটা নিয়ে অনেক লড়ালড়ি হচ্ছে, তা আমার যখন আল্লাহ দিন দিয়েছে আমি এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে যাই, কি বললি খারাপ না? অতএব যতক্ষণ না তোমরা, এই আমার নবীর উম্মতেরা শোনো, দাদা পীরের মুরিদরা শোনো, বা অন্য কোন সিলসিলার মানুষ যদি থাকো, যদি ঈমানদার হও, শোনো একজন ঈমানদার ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, অনেকে বলবে দুনিয়া শুরুর ইতিহাস কি জানে? আরে শুরুর ইতিহাস তো দূরের কথা, আমার থেকে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম বল দিতে পারবো আলহামদুলিল্লাহ, আমরা সেই ঘরের ছেলে। আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে পারবো, সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? এটা অহংকার নয়, আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপনজনরাই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দাররা করেছে। আজকে এই ভেতরের গাদ্দারকে যদি চিনতে পারো তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক জায়গায় 60 টাকা আছে আর এক জায়গায় 40 টাকা আছে, খুব ভালো করে শুনবে, ক্ষমতা আছে এক জায়গায় 60 টাকা আছে আর এক জায়গায় 40 টাকা আছে। 40 টাকাটাকে 4 জন 5 জন মিলে ভাগ করছে, কথা শুনছে? আর 60 টাকার দিকে কারো গুরুত্ব নেই। 40 টাকা যদি তুমি ভাগ না দিয়ে নিজের হাতে রেখে দাও, মানুষের তো একটা টাকার লোভ আছে, আছে না? নাই। তখন চাপে পড়ে এরা সব 60 টাকা ভাগেতে যাবে, আর 60 টাকা যখনই ভাগে যাবে তখন 60 টাকার ভাগ কিন্তু দুর্বল হবে, 40 টাকার ভাগ তখন কিন্তু শক্তিশালী হবে। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকে না? মেন কথাটা কি? আমার কমই তো এক্ষুনি বলবে যে উনি সব কথা বলছে কেন, উনি তো এসেছে নামাজের কথা বলবে। ও মূর্খ, জানে না যে ইসলামে শুধু নামাজই আছে, আর কিছু নেই নাকি? ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানববন্ধ নীতি আছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামে বিশেষ নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্মের নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে তাহলে অন্যজন তাহলে বাকিগুলো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমি হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যেগুলো করেছে ওইগুলো আমাদের কত করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্মনীতি নিয়েছে, ওটাও নিতে হবে। নবী সমাজ নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাজনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী রাষ্ট্রনীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী বিজনেস নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। নবী সংসার জীবন নীতি দিয়েছে, ওটাও নিতে হবে। এ যুবকেরা, তরুণ
তারা বলবে। তাহলে আজকে উলামারা যদি বলে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, মসজিদ মাদ্রাসা বানাও, ভালো কথা বলেছেন, ধর্মনীতি হয়ে গেছে। কিন্তু সমাজনীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই উলামা তাহলে বলুন, আমার নবী পাকের দিনের সামান্য কিঞ্চিৎ শিখালে বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যার দিকে নিয়ে যাবে, গানের নামে রাজনীতির আসর তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয়া দিবস উপলক্ষণ করাবে, যেটা আমার দলের কাজ, চলো। অথচ রাসূলুল্লাহ জানালে যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহর উপাসনা করে সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে দলীয় কাজ বলে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। উলামারা আমরা রুকিনি, আমরা তোমাদেরকে বলিনি। আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ইমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বুঝাতে হবে, আসো দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে। কিন্তু মনে রেখে দিও, মডেল হবে শুধুমাত্র একজন, উসওয়াতুন হাসানা, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, কেন আমরা পারবো না? আজকে ওমর ফারুক হুজুর যদি আর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে পারে, আবার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতিও করতে পারে, তাহলে আমাদের ইমামদের কাছে প্রশ্ন, হ্যাঁ আমার ইমাম ভাইরা, আমাকে খারাপ নিও না ভাই, ভালোবাসি, বুঝাতে চাইছি, অনেক কাল খেতে হয়েছে মানুষের জন্য কথা বলতে গিয়ে। আজকে যদি একজন ইমাম যিনি মদিনার নববীতে নামাজ পড়ার, নাম তার ওমর ফারুক, ইমামতি করে, আবার আর্ধেক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে, এবং শাসন তো শাসন, এমন শাসন দায়িত্ব পালন করেছে বাঘা ছাগলে এক হাঁটে পানি খেয়েছে, এমন শাসন ব্যবস্থা করেছে তিনার রাজত্বকালেতে একটা চুরি কখনো হয়নি, তিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, তিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ফট চিটিংবাজি করবে, বোকা বানাবে, এটা করতে পারেনি। আমার ওমরে ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাহলে আজকে কেন আমাদের ইমামরা এগিয়ে আসবে না যে আমি ইমামতিও করব, আবার পঞ্চায়েতের প্রধানও হব? অসুবিধে কোথায়? কিন্তু বললেই বলবে হুজুর রাজনীতির কথা কেন বলবে, তা মরগে যা, আমি তো খারাপ লোক, এজন্য থাকতে চাইছি না, তো খারাপ হয়ে খারাপ আলাদা থাকি। বাবা কি গো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধে, ভাগ বাটরা করতে অসুবিধে হবে, তো ওই জন্য ঢুকানো যাবে না। আর যদিও তুমি না আসতে পারো, কমসে কম পরামর্শ দিতে পারো, ভালো নাকি? হ্যাঁ, তাও দেবে। তরুণেরা আসেন, আর গুণীগত কথা বলে যায়। আহারে, আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে, এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছি। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবে তো? ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল।
মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে, কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি সাজাই, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় রাত প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে দেন, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফাইসাল্লা হলো আলাকু খান মিটে গেছে, আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। তুমি মরবে না? কি গো বলবে তো? মরবে না? ভয় লাগছে মরতে? মরবে না? মরার শখ নেই? হ্যাঁ, মরতে হবে, মরতে হবে। ভালো কাজ করে মরো, ন্যায়ের পক্ষে থেকে মরো, সত্যের পক্ষে থেকে মরো, ইনসাফ করে মরো, জুলুম করো না, বেইনসাফি করো না, মরতে হবে। চেঙ্গিস খান নাম শুনেছেন? বাগদাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার জন্য হামলা করেছিল, মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল, মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চেঙ্গিস খান এত অত্যাচার, এত জুলুম করেছে, যেসব জায়গাগুলোকে দখল করত, কোনো ঘর বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগুলোকে কতলেআম করে দিল। 300 ছাত্রকে, 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল, 3টে লাইনে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। 100 100 100 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চেঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক, দিনেরা, তোমরা কেন ভয় খাচ্ছ না? কি খাচ্ছ না? দূর বাবু, আবার কি বলছে? সর্বনাশের কথা। এই শোন, এটা বলে দিয়ে চলে যাবো। এখানে ওয়াজ করা যাবে, এখানে ওয়াজ করা যাবে না, গরম খুব, টিপা টিপি করে বলছে। এই শুনছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কখনো মরণের কথা চিন্তা করবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হায়াতে রাখে, ওই কিছু বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল না, হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ধসের নিচে তো একটা মায়ের প্রস্রাব বেদনা হলো, একটা সন্তান হলো, মাটাও মারা গেল, বাপটা মারা গেল। 2.5 দিন ধরে ওই বাচ্চাটা ওই বিশাল বিশাল বিল্ডিং এর তলাতে জিন্দা বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বাচ্চাটা বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। একবার এলো না সুনামি, ওই সুনামির সময় একটা মসজিদের ভেতরে মুয়াজ্জিন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহ আযান দিচ্ছে, আর সুনামির পানি মসজিদে ঢুকে আর মসজিদে থেকে ঘুরে যখন বেরোচ্ছে ইমামকে নিয়ে বাইরে, তো শুরুতে সবতে ভেসে চলে যাচ্ছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব মানুষজন মরে ভেসে চলে যাচ্ছে, ইমামও ভেসে চলে যাচ্ছে। আমার আল্লাহ ইমামকে নিয়ে যে একটা নারিকেল গাছ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য গাছ দেয় নাই। কেন দিল নারিকেল গাছ? কেন ওর উপরে থাকলে খাবারও পাওয়া যাবে, কেন কিছু না পাক, নুনা পানি তো, পানিটা তো পাওয়া যাবে। হ্যাঁ, আর নারকেল গাছের দেখবেন মাথা ভেসে থাকে, তোর উপরে বসলো, স্রোতের মতো গাছ বেরিয়ে চলে যাচ্ছে, স্রোতের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন সব সুনামি থেমে গেল, আর গেল অনেকদিন পর,
আর এরকম যখন জাহাজ সব বেরিয়েছে, আল্লাহ জাহাজকে ওই দিকেই নিয়ে গেলেন। সব কন্ট্রোল তার হাতে রে বাবা, সব কন্ট্রোল তার হাতে। হাই হাই, আজকেও যা কিছু হচ্ছে সব কন্ট্রোল তার হাতে। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, সে কিন্তু আম সমাজে বলার মতো নয়, কিন্তু সব ভুল বুঝবে। সমস্যা তো এটা, আপনারা সেইভাবে তো বিশ্বাস করেন না, না যেভাবে আপনার আব্বারা বিশ্বাস করতো আমার দাদুদের ঘরে। এখন সব সন্দেহ করে, সমস্যা তো এটাই। আর না হয় আপনি যদি আমাকে বলেন, আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি, আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝলেন? কেন? আমি জানি ব্যথা যদি না বাড়ে সন্তান হবে না, ব্যথার দরকার আছে, ঠিক তো নাকি? ব্যথা যখন হতে 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 চরম ব্যথা হয়ে যাবে, তখন কষ্টটা হয়তো সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটাও ঠিক কথা, আর দেরি নয়, এবারে অতিথি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? তা আমাদেরও ব্যথা ৭৯ বছর ধরে হচ্ছে, হালকা 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 হচ্ছে। প্রথমে যারা ছিল একটু হালকা, তারপরে আরেকটু হালকা বা একটু বেশি, তারপরে আরেকটু বেশি, এখন পুরো ডাইরেক্ট ব্যথা উঠে গেছে। কথা বুঝে আসছে? এ ব্যথা চরম ব্যথা, এর থেকে তো বড় ব্যথার কেউ নেই। কি এ ব্যথার ভয়ই তো এতদিন ছিলাম আমরা, বুঝছেন তো নাকি? হ্যাঁ, খুব ভালো বুঝে সব আল্লাহ জানে। এ ব্যথার ভয়ই তো ছিলাম, এ ব্যথার ভয়ে কখনো আমরা এক জায়গায় হইনি, ভাই ভাইকে সালামও দিইনি, এক জায়গায় হইনি। কেন? আমরা এক হলে নাকি ব্যথা তাড়াতাড়ি উঠে পড়বে। কথা বুঝে আসছে? আরে আগে যদি ব্যথা উঠতো আরো লাভ হতো, শুনছেন? কিন্তু এখন যখন ব্যথা উঠেছে, এখন তো অনেক দিন হয়ে গেছে, আমরাও তো অনেক দুর্বল হয়ে গেছি। আগে তবু আরো সবল ছিলাম না, কিন্তু আমাদেরকে দুর্বল করানোর জন্যই শুধু অপেক্ষা করিয়েছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি, সবাই মিলেই ব্যথাকে তুলেছে। খেয়াল করে দেখুন না, সবাইকে জিজ্ঞেস করুন, হারা তো 30 জন ছিলি, হঠাৎ করে 10 জন 20 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। ওকে জিজ্ঞেস করো, ভাই তোর তো এতদিন সব সাথী ছিল, 40 জন ছিলিস তো তোরা, আজকে 10 জন 30 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। তো সবাই মিলেই তো ওই দিকে পাঠিয়েছে বলেই তো ও বেশি হয়েছে। এখন সব পাঠিয়ে দিয়ে আবার আমাদের ঘরে মজা করে চুষার জন্য আবার আসছে, ঘুরঘুর করছে, দেখছেন না? শুধু আমাদের এখানে ঘুরঘুর করছে, কেন? ওখানে জানা, আর এখানে ঘুরঘুর করে শুধু ভয় দেখাচ্ছে, এই হবে, হানাবে, তানাবে। আরে আমরা তো নেই ওদের সাথে, আমাদেরকে বুঝাচ্ছিস কেন? যারা সাথ দিচ্ছে বুঝা যে দেশটা শেষ হয়ে যাবে না, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যান আমরা তো ধরতে পারছি না। তো সেই জায়গায় ব্যথা এখন চরমে, কষ্ট হয়তো অনেক বেশি হবে, কষ্ট অনেক বেশি হবে। অনেক মসজিদ চলে যাবে, অনেক মাদ্রাসা চলে যাবে, অনেক ভাই চলে যাবে, অনেক বোন চলে যাবে, ঠিক তো নাকি? কিন্তু কুরবানির পরেই তো ইতিহাস তৈরি হয় নাকি? এইবারে ব্যথা যখন চরম উঠেছে, যদি আমরা বুঝতে পারি, আর যদি এরকম না থেকে এরকম হতে পারি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরপরেই নতুন অতিথি আসবে, আমরা আগামী দিন আসছি। যদি বুঝার হয়, আর না বুঝার হলে ছিলাম কড়াতে, পরিচিত চুলোতে, আবার চুলো থেকে উঠে কারো কড়াই না করে যায়। কেন? অনেকে কড়ালে ঘুরছে দেখছি তো, আমার কাছে খবর যাচ্ছে, বললে তো অনেকে কষ্ট পাবে। হ্যাঁ, অনেক ভাই ছিলেন তো ঘরে ঢুকে গেছিলেন, আমার সব ভালোবাসা ছেলেরা মার ধর খেয়ে আর করে কেস কামারি খেয়ে সব হাত ধরে আর করে টেনে বার করলো, আই ভাই আই ভাই। এখন আবার দেখছি তারাই আমার ভালোবাসা গুলোকে আমার ঘর ভাঙাতে চাই। আরে এত দুনিয়ায় রয়েছে বাবা, যাকে খুশি নিয়ে সংসার কর না, সে আমার গুলোকে নিয়ে সংসার করবে, তাহলে সমস্যা নয়। এজন্যই বললাম যে 60 টাকা বেশি রে বাবা, ওখানে ভাগ বসা, এখানে অল্প আছে, এখানে কেন ভাগ বসাচ্ছিস? ওখানে ভাগ বসা। আর আমরা যদি এখান থেকে ভাগ দিয়ে দিই, তাহলে এদের পেট ভরে যাবে, ওখানে যাবে না। এখান থেকে ভাগ দেননি, ঠেলাই পড়লে বিড়ালো যেমন গাছে ওঠে, ওইখানে গিয়ে ভাগ বসাতে যাবে। ওখানে ভাগ করলেই, বুঝছেন না, চিৎপাতা হয়ে যাবে। বুঝার যদি হও, আর না বুঝার হলে
হা করে বসতে, আর কি করা যাবে? চোখের সামনে বোনকে নিয়ে যে রেপ হবে, যারা রেপ করবে তাদের শাস্তি তো দূরের কথা, আন্দোলন যারা করবে তাদের শাস্তি আগে হবে। হচ্ছে না? এই জন্য বলছি, বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে আমি আর কি করতে পারি। কেননা নবী আমার বলেছেন, যখন সমাজ তোমার কথা নেবে না তখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। যদি না লাও আমি কি করতে পারি? তাহলে দূরে সরে যেতে হবে, দরকার নেই বাবা, যার ভালো লাগে। তবে যাবার আগে আর একটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? এই নামটা এত আওয়াজ নিন, জালিমরাও যেন ভয় খায়। কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে। কেন? আজান যখন হয় শয়তান তখন ছুটোছুটি করে, আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না? ছুটোছুটি করে। সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। মন্দি হাদিসটা শুনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছেন সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো। তো জানে নাম বাদ না দিলে আসতে পারবে না, নাম বাদ। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে মার কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে। এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকাও মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢোকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে। মসজিদের মেম্বার থেকে বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহর ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফেরাউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, ইয়াজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকে দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। ভয় করব কাকে? কাকে? কাকে ভয় করব? কাকে ভয় করব? কাকে? একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ হাসিয়ুন কাদির, আল্লাহ পাক তিনি যিনি ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খুরা
লাশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চেঙ্গিস খানকে মেরেছে, হালাকু খানকে মিটিয়ে দিয়েছে, এমন করে হতভাগা আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল যারা কত আড়াই মাস আগে তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ তো তিনি আজকেও সুযোগ পেয়েছে, সেও যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে থাকতে পারে না, অন্যায় কখনো টিকে রাখতে পারে না, সন্ত্রাস কখনো টিকে রাখতে পারে না, খুনিরা কখনো দীর্ঘদায়ী হতে পারে না। একমাত্র সত্য ইনসাফ নাই দীর্ঘদিন টিকে আসছে। বলে যাব আল্লাহ পরীক্ষা নেবে তোমাকে আমাকে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ যারা অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ যারা অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না, সবকিছু দিবার মালিককে। এ যুবকেরা, তরুণেরা, কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, চীনা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য আমার দেশকে দুনিয়া এখন ভয় করে, কেন পারমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে, তাই তো নাকি? তাহলে কারো কাছে যদি পারমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, তা কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত বাবা, বুঝতে পারছো তো নাকি? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই চেঙ্গিস খান জিজ্ঞাসা করেছিল, এ আল্লাহ পাকের আলেম বান্দারে, এতগুলো বাচ্চাকে মেরে ফেললাম, কই তোমাদের তো ভয় লাগছে না কেন? ওই সময় তারা বলেছিল, আমাদের হৃদয়ে এমন একজনের ভয় রয়েছে, এখানে অন্য কারো আর ভয় স্থান পায় না। সেটা কে? উলামারা বলেছিলেন তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, চেঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলতে লাগলো, এ জাল্লাদ, আলেমগুলো ধর থেকে কল্লা আলাদা করে দে, কত জ্বালিয়েছে আমাদেরকে দেখো, কিন্তু আমরা কাউকে জ্বালাইনি রে বাবা। হ্যাঁ, অনেকে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে দুনিয়াকে, তার ভিতর নেই, তার লেজও নেই, আগাও নেই, কিছুই নেই। এই যুবকেরা, চেঙ্গিস খান যখনই হুকুম করে দিল, কতল করা শুরু হয়ে গেল। একটার পর একটা আলেমের ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে, আলাদা হতে লেগেছে। এই প্রথম কাতারেতে একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন অনুপদ চলে যেতে লেগেছে, চেঙ্গিস খান দেখে নিয়েছে, কিন্তু কিছু বলল না। 99 জন প্রথম কাতারে আলেমকে কতল করে দেওয়া হলো, কেন একজন তো দ্বিতীয় কাতারে চলে গেছে, এখন দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেছে। আবার চেঙ্গিস খান হুকুম করে দিল জাল্লাদকে, দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করতে লাগলো। এই কতল ধর থেকে কল্লাগুলো আলাদা হচ্ছে, কিন্তু পাশের আলেমটা একটুখানি ভয় খাচ্ছে না। এই যুবকেরা, তরুণেরা, কারণ আমাদের তো পুরস্কার শুরু হয় মৃত্যুর পর থেকে। এই শাহাদাতের মরণ, এটা সব থেকে বড় নিয়ামতের মরণ। কেন যারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানায়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের গোলামেরা, শুনে রেখে দাও, ও নবী পাকের দিওয়ানারা, এইভাবে দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করছে, ওই প্রথম কাতারের বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে যখন যেতে লেগেছে, ওই সময় দ্বিতীয় কাতারেও 100 জনকে কতল করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে এখন 101 জন রয়েছে। চেঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গ উলামার সামনে দাঁড়িয়েছে,
দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এখনো সময় আছে, আমাদের দিকে চলে আসো। এবারে তুমি কোথায় যাবে বলো? ওই সময় বুজুর্গ উলামা কি বলেছিলেন? হে চিঙ্গিস খান, আমার আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান। আজ যদি কেউ তোমাকে আমাকে বলে এবার তোমাদের কি হবে, তোমরা কি বলবে? জোরে বলো। কিন্তু এইটা তো আজকে বলছো, হাকিকাতে বলো। টিপার সময় মনে থাকে যে আল্লাহ আছে? তখন খেয়াল থাকে? তখন এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আর এক জালিমের সাথ দাও। হ্যাঁ, এতদিন আমরা ইসলামের গোপন দুশ্মনদের সাথ দিয়েছি। বলো বলো বলো, দিয়েছো না দিওনি? স্বীকার করো। এতদিন আমরা ইসলামের গোপন দুশ্মনদের সাথ দিয়েছি। হ্যাঁ, ইসলামকে আঘাত দেয় যারা, এদের কাছে প্রিয় তারা। বিগত দিনও এমন অনেক চরিত্রহীন জালিমদের ঘরে নিয়ে এরা হুড়োহুড়ি করেছে না করে? আবার নতুন করে হুড়োহুড়ি করতে চাইছে। কারণ কি? ইসলামকে আঘাত দেয় যারা, ইসলামের দুশ্মনদের আপনজন তারা। এটা কমন ব্যাপার, এটা বুঝতে এত দেরি হয়? গত দিনও তো অনেকে নিয়ে হুড়োহুড়ি করেছিল, আজকে আবার নতুন করে হুড়োহুড়ির একটা প্ল্যান চলছে। খবর রাখো তো নাকি? চলছে। কিন্তু আমরা গত দিনে কি বলে বন্ধু সেজে গোপন দুশ্মনকে সাথ দিয়েছি না দিইনি? বলবেন তো? কেউ বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, সে কি দুশ্মন নয়? সাথ দিয়েছি না দিইনি? আল্লাহ বলছে যখন গোপন দুশ্মনকেই এত ভালো লাগে, তো এবারে একটা প্রকাশ্য দুশ্মনী সামনেতে দিয়েছে। এসেই বলছে খাওয়া বন্ধ। কে? লাউ ঠেলা সামলা কে? তাহলে আমরা আমাদের কবর নিজেরা খড়িছি না খড়িনি? তাহলে এখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? কে বলেছেন? আল্লাহ বড় দয়ালু। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আছে তো দরজা খোলা, কিন্তু আসতে হবে তো। এখনো কি আসার ইচ্ছা আছে? কই? দেখতেই পাচ্ছি না। এখনো তো আসার ইচ্ছা নেই। সেদিন একটা মুরব্বি গেছে, আমি যাব্বা অনেক কিছু করো যাব্বা, আর নয় এবার ছেলেগুলো করুক, পিছন থেকে পরামর্শ দিই। বলছে না না, ও ছেলেগুলোকে বলেন যেন আমাদের দিকে চলে আসে। আমি আল্লাহ, তোমার হাতে হিদায়েতের পাওয়ার, কপাল যদি ফাটা হয় পরিবর্তন হওয়ার রাস্তা নাই। তোমাদের যাবার সময় হয়ে গেল আব্বা, এবার তো মসজিদে যাবে, তাসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ বাবা ভালো আছিস? কেন আত্মীয়তা বজায় রাখলে হায়াত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের কি বলে বিয়াই বাড়ি, সব কুটুম আছে না? একটু যাবে, দুদিন কাটালো, দুদিন কাটালো, একটু মনটা ফ্রি থাকবে, তা না। আবার সব দেখছে। কথা শুনছেন? আমি সব মুরব্বীকে বলছি, যে বলেছেন তার কথা বলছি। আবার সব দিচ্ছে যে আবার যদি কিছু করে খাওয়া যায়, তাহলে বলো আমরা মার খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঠিক করছে, আল্লাহ ঠিক, আল্লাহ কিছু ভুল করেনি। অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহ কঠিন বিমার দেয়। বিমারের চোটে দেখবেন সে ফিরে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। এই বিমারটা দিয়ে আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। ঠিক করেছে। তা আমরা এত দূরে সরে গেছি, তা আল্লাহ হয়তো এটাও তো হতে পারে যে আমাদেরকে পরিবর্তন করার জন্যই
দেখাচ্ছে যে দেখ তোদের গাফলতির জন্য আজকে আমার ঘর চলে যাচ্ছে। আমার ঘর চলে যাওয়াতে আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। তোরা কি জানিস না আমার বাবলিতে প্রথম আঘাত যে করেছিল আমি আল্লাহ তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিচ্ছে। আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো অসুবিধা নেই, আমি তোর ওই ঘরে থাকি না, আমার ইবাদত করা হয় তাই আমার ঘর বলা হয়। মসজিদ যদি পুরো পৃথিবী থেকেও মুছে দেওয়া হয় আমার আল্লাহর কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলুন। কিন্তু আমাদের দুগালে তো চুনকালি। আল্লাহর ঘরের হেফাজত করতে পারলি না। আর এই হেফাজতের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হলো সেই দায়িত্বটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। আমরা তো রাখি না, বলেন ভুল বলছি? মসজিদ গুলো গেলে দেখলে কি দেখা যায়? কেউ লাঠি ধরে, কেউ বেঁকে গেছে, কেউ টেরে গেছে, সেইগুলো কি হাজির। বলেন ভুল বলছি? তাহলে যে সমাজের যুব সমাজ তার মসজিদ থেকে দূরে সরে আছে ওই মসজিদকে তো টার্গেট করাই হয়। ধরুন আপনাদের এলাকার কোনো একটা জায়গা ওই জোন জলগোল ফেলে এমনি পড়ে আছে, লোক যে নোংরা ফেলে, উঁচনা ফেলে, দোকানের জিনিসপত্র সব বাড়তি জিনিসগুলো যে ফেলে, কেউ যোগাযোগ নেই, দেখার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তদারকি করার কেউ নেই। স্বাভাবিক ওই জায়গার থেকে জমি হাঙরদের নজর পড়বে না? পড়বে না? এই জায়গাটার মনে হয় কেউ মালিক নেই, এটা দখল করে। ঠিক তেমনই মসজিদগুলোতে আমাদের যুব সমাজ না যাওয়াতে আজকে মসজিদের দুশমনদের নজর পড়েছে। কথা বুঝছেন না? নাই এত জায়গা রয়েছে কলজে ভরে নে, ওইখানটা দিয়ে দিতে হবে না, ওটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ভেঙে দাও, মিটিয়ে দাও, অস্তিত্ব রেখনি। কেন? ওপর থেকে যারাই যাবে তারাই দেখবে ওটা কি বলতে ইসলামের প্রচার হবে। দোকানটা শাটারটা বন্ধ করে দাও, নাই আমার খদ্দের থাকবে না। কথা বুঝছেন না? বুঝেন না? মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে কাউকে ছাড়বে না, হিসাব নেবে, হিসাব নেবে। তুমি আমি নেতাদের পাকা ঘর তৈরি করার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতা নেত্রীর গদি বাঁচাবার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতাদের ছেলেপুলেদের ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, তার জন্য মারপিট করে ওদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি। কিন্তু একবারও আমরা ভাবিনি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদে কি করে থাকবে, এ কথা উম্মতে মুহাম্মাদি তুমি আমি ভাবিনি। তাহলে তোমার আমার বিপদে আল্লাহ সাথ দেবে আশা করছো কেন? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কোন জিনিস করার আগে প্ল্যান তৈরি করা হয়, তাই তো নাকি? একটা ঘর হবে, তার ব্লু প্ল্যান হয় না কি? তোমাকেও সেই প্ল্যান তৈরি করো আগে। তোমাদের তো কোনো প্ল্যানই নেই। ডান দিক যেতে বললে বাঁ দিক যাও, বাঁ দিক বললে ডান দিক যাও। প্রত্যেকটা জায়গায় বলেছি নিজের এলাকায় নিজের ধর্ম পালন করো, নিজের এলাকায় হুড়োহুড়ি করো। এরপরও কত কোনো মানে বলে মানে না। আরো কত কি বলেছি, কত কিছু বুঝিয়েছি। প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। শুনেছেন? শোনেন? আমি আজকে আরেকবার বলে যাচ্ছি, যদি মনে করো সুখে দুঃখে বিপদ আপদে তোমাদের পাশে থাকা দরকার, তাহলে তুমি আমার পাশে আগে আসো, তাহলে আমি তোমার পাশে যাবো। আসবে আমার পাশে? কারা আসবে হাত তুলে দেখা। হাত সত্য তো? এবার এই হাতটা যে তুললে সত্য, এর প্রমাণ কি আছে, দলিল কি আছে? আরে আল্লাহ তো সব জানে, আমারও তো জানা দরকার যে ছেলেটা আমার সাথে আছে। কেন আমাকে যতজন গালি দেয়, সমালোচনা করে, কোনো অমুসলিম তো নয়, মুসলমানরাই তো করে নাকি? আমি বুঝবো কি করে কোন মুসলমান এটা, এজিদি না হোসাইনি, চিনবো কি করে? তাহলে প্রমাণ লাগবে না? লাগবে না? তা কি প্রমাণ দিতে হবে? এটা আলোচনা হবে। তার জন্য তুমি যোগাযোগ করো। প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলেছিলাম 50, 60, 70, 100টা করে ছেলে আসো, দেখা করো। বলেছিলাম না বলিনি?
আছো দেখা করো, ও তো ফুরফুরা শরীফে যাও, হ্যাঁ যেন মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে লাফাচ্ছে শুধু, এখানে ওখানে এখানে কোনো ঘুমাচ্ছে। আর আল্লাহ যদি কোনো জায়গায় মিলাই কেস মধ্যে যেখানে মালিক আল্লাহ আমি নয়, খাওয়া দাওয়া হয়ে গেল, রুমালটাও নেই, পাচাতেই হাত মুছে নিচ্ছি, পোপো করে ঘুরছে। খারাপ লাগছে কথা নাকি? ওরে বাবা, ইয়া নবী সালাম। ও বলুক আমি তো খেয়ালই করিনি 10টা কখন পার হয়ে গেছে। তাহলে আল বাদরু আলাইনা মিশনিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন, তাড়াতাড়ি বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। ইয়া আল্লাহ, এত রাত হয়ে গেছে। ভাইরা আমার, দোয়া করব, শুনছেন তো নাকি? এই মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? সব জায়গায় তো হওয়া দরকার, এটা আরো বেশি দরকার। সব জায়গায় হওয়া দরকার, এটা আরো বেশি দরকার। হ্যাঁ, মাহফিলটা করবেন। আমার আশা না আসাটা বড় কথা নয়, কিন্তু মাহফিলটা হোক, তাই তো নাকি? সবাই বলছেন তো, তাহলে ছেলেরা যাচ্ছে একটু পকেটে হাত দেন, সবাই মিলে মাহফিলটা করি, সবাই মিলে যা খুশি শরীফ হয়। এখানে কে আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে
তাদের দু চোখের রসতে নদী যেন বয় ছলনার হাজানি যতই আসো ছলনার হাজানি যতই আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরণ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু নবী ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা সাল্লি আলা একজন ভাই এই মাহফিল তথা কারবালার মাঠের জন্য কমিটি যে আছে জলসা কমিটিকে ৫,০০০ টাকা একটা চেকের মাধ্যমে দিয়েছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন পাশাপাশি ওই ভাই আমার নলেজ সিটিতে ৫,০০০ টাকা দিয়েছে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন ইসলামপুরে বাড়ি ভাইয়ের আল্লাহ তার রুজিতে কারবারে বরকত দেন বলুন আল্লাহুম্মা আমিন শোনেন আমি শেষ কথা বলে যাচ্ছি তাবারুকটা দিতে শুরু করেন নিয়ে আসেন আর একটা সামনের দিক থেকে তাবারুক দেবেন আর একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে এটাই আপনারা সাথে আছেন তো ঠিক বলছেন তো তাহলে এর প্রমাণ আগামী দিন দিতে হবে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সাম্যের পক্ষে মানুষের পক্ষে গরিবের পক্ষে দেশের পক্ষে দশের পক্ষে লড়াই করতে হবে তাই তো নাকি এটা ইসলাম না ইসলাম নয় এটাও ইসলাম আপনি অন্য কালার দিতে পারেন আপনার কাছে আমার কাছে এতে নেকিও আছে জোরে বলুন সুবহানাল্লাহ অন্যজন পানি খেলে শুধু জানটা ভরে আমি পানি খেলে জানও ভরে নেকিও হয় জোরে বলুন সুবহানাল্লাহ অন্যজন ভাত খেলে শুধু পেট ভরে আমি ভাত খেলে পেটও ভরে নেকিও হয় জোরে বলুন সুবহানাল্লাহ অন্য জামা কাপড় পরলে শুধু ইজ্জত ঢাকে আমি জামা কাপড় পরলে ইজ্জতও ঢাকে নেকিও হয় জোরে বলুন সুবহানাল্লাহ অন্য সংসার করলে সংসার জীবন হয় মনের শান্তি একে অপরকে খুলে বলতে পারে কিন্তু আমরা সংসার করলে নেকিও হয় আর মনের শান্তি হয় জোরে বলুন সুবহানাল্লাহ সবেতেই আমাদের ফায়দা নেকি আছে কেন আমরা মুহাম্মদ রাসূলের রাস্তায় চলি জোরে বলুন সুবহানাল্লাহ তাই সেই জায়গায় বলবো এর পরিচয় আগামী দিন দিতে হবে তাই তো নাকি সামনে দিন সব কিরাম আমাদের ঘরে দাও কথা বুঝে আসছে আমরাও তোমাদের সাথে আছি বলো ইনশাআল্লাহ আর একটা কাজ সেটা বললাম একবার আসো কিছু ভালোবাসার কথা আছে সবার সাথে বলা যায় ভালোবাসার কথা ঘরের ভেতরে হয় তাই তো নাকি অতএব আসো গ্রুপ গ্রুপ করে আসো সাথে মুনাফিক নিয়ে এসো না প্রেমের কথা বাইরে লিক হয়ে গেলে হিংসা হবে কে প্রেমের কথা একটু প্রেমিকদের সাথেই হয় দুই ভাইয়ে বসবো ওখানে যেন মুনাফিক না থাকে একটু প্রেমের কথা কিছু বলবো কেন বাইরের মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয় সাথ দেবেন না ইমাম হুজুরদের বলছি আলেম হুজুরদের বলছি আব্বাস সিদ্দিকীকে ভুল বুঝছেন কি জানি না একটু দেখা করেন কথা আছে কথা আছে আর নাই একা আছেন একাই থাকুন একটু সাইড দাও তাবারও কি করে দেবে কেন তাবারও করতে গেলে যে প্রতি বছর হয় তাবারও
কি দরকার ছিল তাবারুক করার? না, তাবারুক নিয়ামতের জিনিস, বলুন সুবহানাল্লাহ। তাবারুকের ওসিলায় অনেকের বিমার শেফা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে খেতে হবে। তাবারুকটা তাড়াতাড়ি দাও, না হয় কিন্তু দোয়া আর হবে না। কেন ঘড়ি আর দাঁড়াচ্ছেন, হু করে চলে যাচ্ছে। কথা বুঝে আসছে না? হ্যাঁ, জান ভালো তো জাহান ভালো, না ঘুমোলে শরীর থাকবে না। এমনি অবস্থা খারাপ, বয়স কমছে না বাড়ছে।